শুনছেন? হ্যাঁ। পড়তে বসেছেন? কি করছি? একটা গল্প বলুন না আজকে। গল্প? হুম। আচ্ছা শুনুন, একটা ইন্টারেস্টিং গল্প বলুন। সক্রেটিসের নাম তো সবাই শুনেছে। হুম। সক্রেটিস হচ্ছে একজন গ্রিক ফিলোসফার ছিলেন, দার্শনিক। তো ওনার অনেক স্টুডেন্ট ছিল, যাদের মধ্যে আমরা জানি খুব নাম করা, যেমন প্ল্যাটোর আবার স্টুডেন্ট হচ্ছে অ্যারিস্টোটেলের আবার স্টুডেন্ট ছিল আলেকজান্ডার। তো মানে উনি খুবই বিখ্যাত ছিলেন। তো ওনারই আজকে একটা গল্প বলছি, শুনুন ভালো করে। তো উনি দার্শনিক ছিলেন, মানে ফিলোসফার হওয়ার জন্য উনি বিভিন্ন রকম তথ্য স্টুডেন্টদের সামনে রাখতেন, বিভিন্ন কথা বলতেন। হ্যাঁ। তো কখনো কখনো কিছু কিছু কথা আবার রাজার এগেনস্টে বলে ফেলতেন। আর এই জন্যে ওনাকে মাঝে মাঝেই রাজার মানে বাজে নজরে পড়তে হতো, মানে রাজরোষে পড়তে হতো। তো তার জন্য আবার মাঝে মাঝে ওনাকে জেলেও যেতে হয়েছে। তো একবার হয়েছে কি, উনি একটা কিছু বলেছেন, তাতে রাজার ভালো লাগেনি, ওনাকে জেলে পাঠিয়েছে, কিছুদিন ছিল, তারপর আবার বেরিয়ে এসছে। জেল থেকে বেরিয়েছে উনি একদিন বাড়ির বাইরে, বাড়ির সামনেই বসেছিলেন, আর বসে বসে শাক আর রুটি খাচ্ছিলেন। তো তখন ওই সময় ওখান থেকে রাজারই একজন মন্ত্রী টাইপেরই কেউ যাচ্ছিলেন। তো সে যেতে যেতে যখন ওনাকে দেখলেন, তখন ওখানে দাঁড়িয়ে পড়লেন, পড়ে ওখানে বললেন যে, সক্রেটিস, একটা কথা বলি তোমাকে, আজ যদি তুমি রাজার পায়ে তেল মারতে পারতে না, তাহলে তোমাকে এই শাক রুটি খেতে হতো না। তো তখন সক্রেটিস খুব দামি একটা কথা বলেছিল। কি বলেছিল? সক্রেটিস বলেছিল যে, তোমাকে আমি একটা কথা বলি, শোনো, তুমি যদি এই শাক রুটিটা খাওয়া শিখে নিতে পারতে না, তাহলে কিন্তু তোমাকে আর রাজার পায়ে তেল দিয়ে চলতে হতো না। বাহ, দারুণ কথা। ভালো লেগেছে তাহলে? ভালো লেগেছে।